সো গাইস, তোমরা কেমন আছো? গাইস, আজকে আমি আবারও একটু গেমিংয়ের সাথে খেল করবো। প্রজেক্ট করবে তো দেখো। আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইজ। আর আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে ব্রাদার তোমাদের জিকু ভাই খেলবে মোবাইলে মেজরের সাথে। গাইজ মেজর খেলবে OnePlus 8T দিয়ে, আর আমি খেলবো ইনফিনিক্স হট 12 দিয়ে। সো গাইজ বুঝতেই পারতেছ, একটা 16,000 টাকা ফোনে রিয়াকশনটা বুঝো সেই, কিন্তু ভাই যা দেখো ভাই, লাইক করো। সাথে একটা 50,000 টাকা ফোনের খেলা হবে, ভার্সেস হবে। সো বুঝতে পারছো তোমাদের জিকু ভাই মোবাইলে খেলবে, পুরো প্রস্তুত গাইজ। তোমাদেরকে একটা স্পেসিফিকেশন বলতে চাই। এখানে আছে কিন্তু 6GB র্যাম, 128GB স্টোরেজ, 19 হার্জ রিফ্রেশ রেট, গাইস ফুল এইচডি ডিসপ্লে, চমৎকার ডিসপ্লেতে কিন্তু গেম প্লে রেকর্ডিং তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, দেখা যাক। মাইক খাইলে গাইস পুরো মনে করো যে উল্টা পাল্টা করতে হবে। তোমার স্ক্রিনের দিকে তাকাও কেন? স্ক্রিনের দিকে তাকাচ্ছি না, আমি জাস্ট তোমাকে বলছি এদিকে আসতে। আমি যদি এরকম মুভটা মুভমেন্ট করতে পারি, তাহলে যারা প্রো আছে তারা তো মনে করো মুভমেন্ট করে পাগল বানাই ফেলবে। জিকু ভাই মোবাইলে খেলবে ব্রাদার, চোর মোবাইলের দিকে তাকায় গাইস, চুটি কিং ইজ অলওয়েজ কিং, কিং ইজ অলওয়েজ কিং। মোবাইল গাইজ ইনফিনিক্স হট 12 গাইজ, বুঝতে পারতেছো 6GB ইন্টারনাল র্যাম সহ আছে গাইজ, ভার্চুয়াল আরো 3GB র্যাম। সো পাওয়ারের মানে যন্ত্রণা ও তো দাঁড়াইতেই পারতেছে না ব্রাদার। এবার আমার OnePlus এর ফ্যান ফলোয়ার আছে, এরকম গাইজ তোমরা OnePlus হাতে দিও না। তো গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ সারপ্রাইজ ভিডিও গাইজ। বিকজ আজকে আমাদের ভিডিওটা অনেক বেশি সারপ্রাইজ একটা ভিডিও। তার কারণ হচ্ছে আমাদের এক ফ্রেন্ডকে গাইজ আজকে আমরা একটা বাইক কিনে দিব, মানে আমরা সবাই মিলে। তো ব্রাদার আমার এখন সেখানে যাইতে হবে। রাজার বাচ্চা রাজার মতন দাঁড়ায় রয়েছে মনে কি রোডটা আর বাবার আর কি, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক ব্রাদার, আমাদের যাইতে হবে হচ্ছে গিয়ে 60 ফিটে ক্রিশ্চিয়ান এন্টারপ্রাইজে ব্রাদার। এন্ড সেখান থেকে কি বাইক নিতে পারি তোমরা একটু গেস করো যে আসলে কি কোন বাইকটা আমরা নিব আমাদের ফ্রেন্ডের জন্য। আর কয়েকটা ফ্রেন্ড ওখানে অলরেডি চলে গেছে, বাট আমি অলরেডি লেট। সো আজকেও আমি স্ট্রিম করার পরে তারপরে এখানে যাচ্ছি। তো এটা আমার জন্য একটা প্যারা। ঠিক আছে, সবাই চায় নিজের জীবনে একটা বাইক অন্তত আসুক, গার্লফ্রেন্ড আসুক আর না আসুক, ঠিক আছে, এটা আমার মনে হয় আর কি। আমি জানি না তোমাদের কি মনে হয়। সো এখনো জানি না কতক্ষণ লাগবে ওখানে যাইতে, যত তাড়াতাড়ি পসিবল আমি ওখানে যাওয়ার ট্রাই ফিট রোডে। ঝামেলা আসলে সিল্লি লেগে বন্ধু সাউন্ডটা কাইটে দিচ্ছি, বুঝছো, কোনো সমস্যা নাই। যাই হোক, তোমরা মোর কথাই নিয়ে বই বই হলো যে দেখো কতটি টাকা উড়ি আল্লাহ, এই টাহারি সবাই দেওয়া লাগবে। আল্লাহ মোর কান মনে হয় বন্ধু, আমার কাছে একটু টাকাটা দিব, দেখা যাক। এই দেখো টাকা লোকটা কেমনে বয়ে রয়েছে, ওরে আল্লাহ রে, টাকা লই দিব। টাকাটা দেওয়ার আগে একটু ভালো করে গুনে লইতেছি, কারণ আজ পর্যন্ত যতবার আমি মই গাড়ি কিনতে গেছি অতদিনই মই ঠকছি, বুঝছো। এর আগেও মই যখন গাড়ি কিনছিলাম তখনও দেখি যে মোর গাড়িতে 2,000-3,000 টাকা আসলে না। এখন দেখি যে আবার এই গাড়ি কিনতে গেছি, এই গাড়িতে যখন টাকা গুনতে আসলাম বলতো তখন দেখি যে 2,000 টাকা কম আসলে। মোর কপালটাই খারাপ, যখনই মই গাড়ি কিনতে যাই তখন দেখি টাকার কম আর কম। ওরে আল্লাহ, দেখতেছে শোরুম দেখ, চলো একটু দেখ গেল শোরের মধ্যে গাড়ি আর গাড়ি নাইকা কোনো না করবো আল্লাহ রে। তো গাইজ আমরা কিন্তু গাড়িটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম পুরাই কররা। আর এই যে চামচিকা গুলা দাঁড়ায় আছে। এই বন্ধু, তোমার গাড়িটা দেখে কেমন মনে হইতেছে বলো তো? বাকওয়াস, এত সুন্দর একটা গাড়ি দেখে বাকওয়াস মনে হইতেছে। হ্যাঁ, আরন ভাইয়ের কথা বলে এর বাকওয়াস গাড়ি ধরে দিচ্ছে, এটা হচ্ছে সেরা গাড়ি, সেরা। ঠিক আছে, তোমার পকেটে কি টাকা আছে? তো দেখতে পাচ্ছ একদম পুরো ইয়ামার শোরুমে পুরো জমজমাট অবস্থা। মিলার করে গাড়ির চাবিটা তুলে দিতে আছে, কিন্তু সমস্যা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড ছিল, এত বেশি বাজে সাউন্ড ছিল যে তোমাকে লগে ওই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা শেয়ার করতে আমাদের ভিডিও। আর এই দেখো এখন ওরটা আমারটাও চালাইতেছি, আর আমি ওরটা চালাবো। এখন যাবো হচ্ছে আমরা মিরপুর। সো একটু রাইড করো। যে স্মুথ ইঞ্জিন ব্রাদার, দিস ইজ টু গুড। আই জাস্ট লাইক ইয়ামাহার এই যে স্মুথনেস, এত সুন্দর সাউন্ড।
এত ওপি সাউন্ড ব্রাদার, এটা অনেক জোস। তার থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু এখন ব্রেকিং পিরিয়ড আছে, খুবই সাবধানভাবে চালাইতে হবে। ওকে গাইজ, ওরা বলতেছে, আমার একটা ফ্রেন্ড পিছনে আছে, এখন ওরা বলতেছে যে ও গাড়িতে যে উঠছে ও কি পা ধুইছে কিনা কারণ নতুন গাড়ি ব্রাদার একটা জটিল এক্সাইটমেন্টের ব্যাপার আছে। তো গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নতুন বাইক নিয়ে আমরা যাচ্ছি তেল ভরতে। তেল কিন্তু একদম পুরো জিরো। সো এখন আমরা যাব তেল ভরতে। আর দেখতে পাচ্ছি রোডটা কিন্তু আমরা আছি পুরাই ওপি। আমরা কিন্তু আরপিএম মেনটেন করে গাড়ি চালাচ্ছি, যার জন্য কিন্তু আমাদের একটু সাবধানে গাড়ি চালাইতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো আরপিএমটা ধরে রেখে গাড়িটা চালাবো ভাবতেছি। সো দেখি আরপিএম 5-এ গেলে গাড়ির স্পিড কততে যায়। আর গাড়িতে তেল নাই, আমরা এখন যাবো বিজয় সরণি তেল ভরতে। আমি জানি না দেখতে ভিউটা আসলে এক্স্যাক্টলি কেমন আসতেছে, বাট দেন এগেইন আমার কাছে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এরকম খালি রোডে আসলে এরকম আরপিএমটা ধরে রেখে গাড়ি চালানোর মজা একটা অন্যরকম। সো আমি কিন্তু সেটা এনজয় করতেছি। দেখো সাইড স্পিড কিন্তু এমনিতেই উঠে যায়। সো এখনো কিন্তু 5 আরপিএম আমার যাই নাই। আমি এই রোডটা কিন্তু অনেক সুন্দর একটা রোড, ফাঁকা রোড। তো ভাবলাম যে এখানে একটু দেখে আরপিএম 5-এ কত স্পিড যায়। সো আরপিএম 5-এ কিন্তু দেখো কত সুন্দরভাবে আমি ধরে রাখছি, সাইড একদম অ্যাভারেজ আর খুবই চমৎকার স্মুথ। আমার কাছে খুবই ভালো লাগতেছে এরকম একটা গাড়ি পেয়ে ব্রাদার। আসলে এফজেডএস V2 গাড়িটা অনেক জোস, যেটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে এই গাড়ি যতটুকু ব্রেকিং আছে খুবই ভালো, স্মুথ ব্রেক করা যায়। যদি দুইটা ব্রেক একসাথে চেপে ধরা যায় একসাথে, খুবই ভালো স্মুথ ব্রেক হয়। এবং গাড়ির স্পিড কিন্তু অ্যাভারেজে 60 এমনিতেই উঠে যায়। সো 5 আরপিএমও যায় না। সো দেখি আমরা এখন যাব হচ্ছে গিয়ে তেল ভরতে। আমরা কিন্তু চলে এসেছি সংসদ ভবনের রোডে বাইকটা নিয়ে। বন্ধু কই, সামনে আসো। সো আমি কিন্তু চালাচ্ছি এফজেডএস V2টা। আর এটা চালাইতে এতটাই মজা লাগতেছে যে আমি এইটাই চালাইতেছি, আমারটা আমি চালাইতেছি না। এই যে ভাই, ঠিক আছে, আমারটা কিন্তু আমি চালাইতেছি না, আমি কিন্তু এইটাই চালাইতেছি। আর এইটা কিন্তু অনেক মজা লাগতেছে। দেখো গাইজ এত সুন্দরভাবে গাড়িটা চলতেছে, আমার কাছে খুবই স্মুথ লাগতেছে। গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিও যারা দেখতেছো সবাই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।